মনোনয়ন বাছাইয়ে বৈষম্য, দলীয় ডিসি নিয়োগ সহ নির্বাচন কমিশনে একগাদা অভিযোগ দিয়েছে জামায়াত ইসলামী। বুধবার ইসির সাথে বৈঠক করছে দলটির প্রতিনিধিরা। পরে দলটির এক নেতা অভিযোগ করেছেন, নির্বাচনের মাঠে এখনো সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হয়নি। এদিকে এখন পর্যন্ত মনোনয়ন নিয়ে ৩০০টিরও বেশি আপিল আবেদন করা হয়েছে। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে বেড়েছে রাজনৈতিক দলগুলোর আনাগোনা। এনসিপি আর ইসলামী আন্দোলনের পরদিন ইসিতে আসে জামায়াতের একটি প্রতিনিধি দল। ইসির সাথে বৈঠকে মনোনয়ন নিয়ে বৈষম্যের অভিযোগ তোলে দলটি, আর জেলায় জেলায় দলীয় ডিসি নিয়োগের কথাও বলে জামায়াত। এবার প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি, প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি। যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একই ধরনের ঘটনায় কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আবার একই রকম ঘটনায় কোনো জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। আগামী নির্বাচন পাতানো হলে দেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারা এক পর্যায়ে নির্বাসনে যাবে। এদিকে মনোনয়ন গ্রহণ ও বাতিলের আপিলের তৃতীয় দিনে প্রায় ৩০০ আবেদন পড়েছে কমিশনে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।